বাচ্চাদের বড় করা, বিশেষ করে আজকের এই আধুনিক আর ডিজিটাল দুনিয়ায় সত্যি বলতে একটা বিশাল চ্যালেঞ্জ। চারপাশে নিত্য নতুন পরিস্থিতি সামলে তাদের নিরাপদে রাখাটা যে কোনো অভিভাবকের জন্যই একটা বড় পরীক্ষা। এই চ্যালেঞ্জটা সহজে সামলাতে আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা নিয়ে কথা বলবো, যেটা শিশুদের সার্বিক নিরাপত্তা আর বিকাশের একদম প্র্যাকটিক্যাল কিছু নীতি তুলে ধরে। চলুন সরাসরি এই নির্দেশিকাগুলোর গভীরে যাওয়া যাক আর দেখা যাক কিভাবে এগুলো একটা শিশুর জীবনকে আক্ষরিক অর্থেই সুরক্ষিত করতে পারে। এখানে একটা দারুণ এবং গভীর কথা বলা হয়েছে। একটা শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা অনেকাংশেই পরিবার থেকে গড়ে ওঠে। একদম সত্যি কথা। মানে বাইরের পৃথিবী যতই সুরক্ষিত হোক না কেন, একটা বাচ্চার জন্য আল্টিমেট সেফটি আর ডেভেলপমেন্টের বেসলাইন কিন্তু তার নিজের বাড়ি। পরিবারই হলো সেই প্রথম জায়গা, সেই প্রথম বিদ্যাপীঠ যেখান থেকে আসলে শারীরিক, মানসিক আর সামাজিক এই ত্রিমাত্রিক নিরাপত্তার মূল ভিত্তিটা তৈরি হয়। তো এই পুরো ব্যাপারটাকে আমরা খুব সুন্দরভাবে 5টা মূল ভাগে ভাগ করেছি। 1. শিশু নিরাপত্তার ভিত্তি। 2. বাড়ি ও ভৌত পরিবেশ। 3. বাইরের জগৎ ও প্রযুক্তি। 4. ব্যক্তিগত নিরাপত্তা ও স্পর্শ। এবং সব শেষে 5. নৈতিকতা ও মানসিক সমর্থন। চলুন এগিয়ে যাই। প্রথমেই আসছে আমাদের 1 নম্বর পয়েন্ট, শিশু নিরাপত্তার ভিত্তি, যেখানে অভিভাবকের সর্বোচ্চ ভূমিকার কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। এখন এই স্লাইডের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এখানে সাধারণ কিছু সেফটি রুলসকে একটা দারুণ সুসংগঠিত ব্লুপ্রিন্টে পাল্টে ফেলা হয়েছে। 3টি প্রধান স্তম্ভ রয়েছে এখানে: ভৌত নিরাপত্তা, ডিজিটাল ও বাহ্যিক সচেতনতা, আর আবেগিক বা নৈতিক ভিত্তি। খেয়াল করলে বুঝবেন, শিশুর সার্বিক বিকাশের জন্য শুধু একদিকে ফোকাস করলে চলবে না। ফিজিক্যাল, টেকনোলজিক্যাল এবং মেন্টাল, এই 3টা দিকেই কিন্তু সমানভাবে নজর দেওয়াটা একদম মাস্ট। এবার আসছি 2 নম্বর ভাগে, বাড়ি ও ভৌত পরিবেশ, অর্থাৎ আমাদের একদম কাছের বা তাৎক্ষণিক চারপাশটাকে কিভাবে সুরক্ষিত করা যায়। একটা ব্যাপার খেয়াল করলে দেখা যায়, পরিসংখ্যান ঘাটলে আমরা দেখতে পাই বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ছোটখাটো দুর্ঘটনা কিন্তু বাইরের চেয়ে ঘরের ভেতরেই বেশি ঘটে। তাই এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো ঘরের ভেতরের বৈদ্যুতিক যন্ত্র, আগুনের উৎস, ধারালো বা যে কোনো ক্ষতিকর জিনিস, এগুলোকে প্রোঅ্যাক্টিভলি বাচ্চাদের নাগালের একদম বাইরে রাখা। ঘরের পরিবেশটাকে একটা আপোষহীন সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় পরিণত করা ছাড়া কিন্তু আসলে কোনো শর্টকাট নেই। আমাদের 3 নম্বর পয়েন্ট হল বাইরের জগৎ ও প্রযুক্তি, অর্থাৎ ব্লুপ্রিন্টটি এবার ঘরের গণ্ডি পেরিয়ে বাইরের দিকে যাচ্ছে। নিরাপদ ঘরের আশ্রয় ছেড়ে যখন একটা বাচ্চা প্রথমবার বাস্তবের রাস্তায় পা রাখে, তখন এই বেসিক ধাপগুলো তার মাথায় গেঁথে দেয়া ভীষণ জরুরি। যেমন নিরাপদে রাস্তা পার হওয়া, কোনো অপরিচিত মানুষের কাছ থেকে কিছু না নেয়া, আর বিপদে পড়লে ঠিক কী করতে হবে সেটা জানা। এই শিক্ষাগুলো মূলত চারপাশের পরিবেশ সম্পর্কে তাদের সচেতন করে এবং রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনগুলো নিরাপদে হ্যান্ডেল করতে অনেক বেশি কনফিডেন্স যোগায়। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি, রাস্তা বা ঘরের বিপদ তো আমরা চোখেই দেখতে পাই, কিন্তু ভৌত জগতে যখন হুমকিগুলো দৃশ্যমান থাকে না, তখন কি ঘটে? মানে একটা বাচ্চার জগৎ যখন বড় হয়, তখন স্বাভাবিকভাবেই এই অদৃশ্য বা ভার্চুয়াল বিপদের ব্যাপারটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই আসে ডিজিটাল পরিসরে কঠোর নজরদারির বিষয়টা। আজকালকার দিনে অনলাইন গেম, ভিডিও কন্টেন্ট বা ইন্টারনেটে অপরিচিতদের সাথে যোগাযোগের মতো জায়গাগুলোতে অদৃশ্য অনেক হুমকি লুকিয়ে থাকে। বাস্তব জগতে আমরা বাচ্চাদের চলাফেরার ওপর যেমন কড়া নজর রাখি, ডিজিটাল দুনিয়াতেও ঠিক একই লেভেলের ভিজিল্যান্স বা সতর্কতা বজায় রাখাটা এখন বলতে গেলে সময়ের দাবি। এরপর চলে যাচ্ছি 4 নম্বর অংশে, ব্যক্তিগত নিরাপত্তা ও স্পর্শ, বা সহজ কথায় পার্সোনাল বাউন্ডারি বা সীমানা নির্ধারণ করা। এটি অত্যন্ত সেন্সিটিভ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। একদম ছোটবেলা থেকেই বাচ্চাদের গুড টাচ আর ব্যাড টাচের পার্থক্য শেখানো উচিত। কোনটা নিরাপদ স্পর্শ আর কোনটা অস্বস্তিকর সেটা বুঝতে পারলে তারা নিজেদের সীমানাটা চিনতে শেখে। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো অস্বস্তিকর ঘটনা ঘটলে তারা যেন কোনো রকম দ্বিধা ছাড়াই সেটা বড়দের জানাতে পারে। সেই স্পেস বা উৎসাহটা তাদের দেওয়া একেবারে ক্রুশিয়াল। সবশেষে আমাদের 5 নম্বর পয়েন্ট, নৈতিকতা ও মানসিক সমর্থন, যেটাকে আমরা বলতে পারি শিশুর
অভ্যন্তরীণ বর্ম। ব্লুপ্রিন্টের এই পর্যায়ে এসে আমরা ভেতরের দিকটায় ফোকাস করছি। সততা, ভদ্রতা কিংবা বাস্তবসম্মত আত্মরক্ষার মতো নৈতিক আর মানসিক গুণাবলীগুলো বাচ্চাদের জন্য এক ধরনের অদৃশ্য বর্ম হিসেবে কাজ করে। অভিভাবকরা তো আর ২৪ ঘন্টা তাদের সাথে ছায়ার মতো লেগে থাকতে পারেন না। এই শিক্ষাগুলোই তখন তাদের নিজস্ব ইন্টারনাল কম্প্যাস হিসেবে কাজ করে এবং সঠিক পথে থাকতে সাহায্য করে। আরেকটা দারুণ পয়েন্ট এখানে আছে, মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতির মূল্য দেওয়া। শুধু নিয়ম চাপিয়ে দিলেই তো হবে না, তাদের জন্য গভীর ইমোশনাল সাপোর্ট বা মানসিক সমর্থনও দরকার। আমরা যখন তাদের কথাগুলো মন দিয়ে শুনি আর তাদের ইমোশনগুলোকে ভ্যালিডেট করি, তখন তারা একটা নিরাপদ বোধ পায়। এর ফলে কোনো রকম শঙ্কা বা ভয় ছাড়াই তারা নিজেদের মনের কথাগুলো নির্দ্বিধায় শেয়ার করতে পারে। তার মানে সবকিছুর শেষে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, একটি নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবারই শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি করে তোলে। এতক্ষণ আমরা ফিজিক্যাল, ডিজিটাল আর ইমোশনাল সেফটির যেসব কথা বললাম, এগুলোর সবগুলোর পারফেক্ট কম্বিনেশনই আসলে একটা সফল আর সুন্দর জীবনের জন্য সেই শক্ত আর ভালোবাসাপূর্ণ বেস বা ভিত্তিটা তৈরি করে। আর একদম শেষে এসে একটা খুব ভাইটাল প্রশ্ন কিন্তু থেকেই যায়, বর্তমান সময়ের পারিবারিক পরিবেশগুলো কি সত্যি শিশুর একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সে প্রয়োজনীয় নিঃশর্ত ভালোবাসা, খোলামেলা যোগাযোগ আর মজবুত ভিত্তিটা দিতে পারছে? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি নিরাপদ একটা পৃথিবী পাবে। এই চিন্তাটা মাথায় রেখেই আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানেই শেষ করছি।